এটা হচ্ছে আরেকটা ম্যাথ, এটা হচ্ছে এখানের মধ্যে 5 স্টার দিয়ে রাখা যায়। পরীক্ষায় এই অঙ্কটা বেশ কয়েকবারই আসছে আর কি, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানের মধ্যে প্রশ্নটা দেওয়া আছে, এটা অবশ্য পরীক্ষায় ঘুরে ফিরে প্রায় আসে এই ম্যাথটা। এখানের মধ্যে বলা আছে যে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin টু দি পাওয়ার পি থিটা cos টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু এটা সমান এটা হচ্ছে দেখাতে বলছে। তো এখানের মধ্যেও সেম ধরে নিতে হবে, আর হচ্ছে ম্যাথগুলা করে করে মনে রাখতে হবে আর কি, কারণ এখানের মধ্যে এক একটা ম্যাথে মানে এক এক জিনিস ধরে আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে দেখতে হবে আমরা এখানের মধ্যে কি ধরবো এটা আমাদের দেখতে হবে। আমরা এখানে দেওয়া আছে কি আমরা ধরবো x ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা। আমরা হচ্ছে সাইন স্কয়ার থিটা কেন ধরবো, কারণ আমরা যেটা আসলে এখানে সাইন স্কয়ার থিটা ধরছি ওটাকে যদি আমরা এক্স স্কয়ার ধরি আর কি, তাহলে হচ্ছে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। অর্থাৎ আমরা সাইন স্কয়ার আমরা এখানে যদি সিঙ্গেল সাইন ধরতাম তাহলে আমরা কস পেতাম। যদি আমরা x ইজ ইকুয়াল টু সিঙ্গেল সাইন থিটা ধরতাম তাহলে আমরা সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা পেতাম। আর যদি x ইজ ইকুয়াল টু কস থিটা ধরতাম তাহলে হচ্ছে আমরা কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা পেতাম। আমাদের এখানের মধ্যে দেওয়া আছে সাইন থিটা এবং কস থিটা দুটোটাই দেওয়া আছে। তো ওই জন্য আমরা যদি x ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ধরি তাহলে এখানে যেটা আছে সাইন স্কয়ার থিটা, ওইটাকে যদি আমরা এক্স স্কয়ার ধরি আর কি, তার মানে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র কি, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n-1। তার মানে এখানে সাইন স্কয়ার থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে সাইন স্কয়ার থিটাকে অন্তরীকরণ করলে হচ্ছে 2 সাইন থিটা হবে। তবে যেটা এখানে x ধরছি আর কি, আমি এদিকে করেই দেখাই দিই। ধরি x ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, তো x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে থাকে 1। আর এখানে যেটা সাইন স্কয়ার থিটা আছে ওটাকে যদি আমরা জাস্ট এক্স স্কয়ার ধরি তাহলে হচ্ছে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x। তার মানে এখানে সাইন স্কয়ার থিটাকে অন্তরীকরণ করলে হবে কি 2 সাইন থিটা। তবে আমরা যেটাকে এখানে এক্স স্কয়ার ধরছি আর কি, ওটা কিন্তু আসলে এক্স না, ওটা হচ্ছে সাইন স্কয়ার থিটা। তো ওই জন্য আমরা এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x পাই, তো সাইন স্কয়ারকে অন্তরীকরণ করলে 2 সাইন পাই। তবে যেটাকে এক্স ধরছি ওটা এক্স না, ওটা হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটাকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা কস থিটা পাই। আর আমরা এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো এক্স এর সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলে ডি থিটা ডিএক্স থাকে। তো এই ডিএক্সটাকে আমরা এইদিকে পাঠাই দিব। আমরা এখানের মধ্যে x ইজ ইকুয়াল টু সাইন থিটাও ধরি নাই, x ইজ ইকুয়াল টু কস থিটাও ধরি নাই, কারণ আমরা জানি x ইজ ইকুয়াল টু যদি সাইন থিটা ধরি তাহলে সাইনকে অন্তরীকরণ করলে কস পাবো, কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন পাবো। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের এখানে দেওয়া আছে সাইন থিটা কস থিটা ডি থিটা। তো আমাদের একসাথে সাইন থিটা কস থিটা দুটোটাই লাগবে। তো ওই জন্য আমরা x ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ধরছি, যাতে করে এখানে যেটা সাইন স্কয়ার আছে ওটাকে যদি আমরা এক্স স্কয়ার ধরি তাহলে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x। তো সাইন স্কয়ারকে অন্তরীকরণ করলে 2 সাইন। তো এখানে যেটা এক্স ধরছি ওটা এক্স নয়, ওটা হচ্ছে সাইন। তো ওই জন্য আবার সাইনকে অন্তরীকরণ করলে কস পাইছি। আর এখানে যেটা থিটা আছে আমরা হচ্ছে এক্সকে যদি থিটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডি থিটা ডিএক্স থাকে। তো এখানে যেটা ডিএক্স আছে ওটা যদি এদিকে 1 এর সাথে গুণ করে দিই তাহলে এদিকে থাকে ডিএক্স আর এদিকে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো আমরা এখানের মধ্যে কি দেখছি,
ঠিক সেম ভাবে আমরা ম্যাথগুলো করব। আমরা আমাদের প্রথমে একটা ম্যাথের ক্ষেত্রে দেখছিলাম এখানে এক্স দেওয়া ছিল, আমরা ওটাকে জেডে কনভার্ট করছি। তো এখানের মধ্যে দেওয়া আছে থিটা, আমরা ওটাকে এক্সে কনভার্ট করব। তো এখানের মধ্যে আমরা একবার এক্স লিখবো আর একবার লিখবো থিটা। আমরা যদি এখন এই ম্যাথটা সলিউশন করি তাহলে আমরা লিখবো সলিউশন। আমরা লিখবো আমরা জানি, এই ম্যাথটা বড় আছে তবে ইম্পর্টেন্ট আছে। আমরা জানি বিটা এম এন, হ্যাঁ বিটা এম এন এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। হ্যাঁ আমরা এখানের মধ্যে আমাদেরকে এই সূত্রের মধ্যে এই সূত্র দিয়ে এই ম্যাথটা করতে হবে। এখানে যে সূত্রটা আমরা ইউজ করতেছি ওটা হচ্ছে এক্স এর সূত্র, তবে আমাদের অ্যান্সার বের করতে হবে থিটাই। হ্যাঁ তো আমাদের প্রশ্ন দেওয়া আছে থিটা, আর এখানে যেটা আমরা আসি আমাদের সূত্র, ওই সূত্রটা হচ্ছে এক্স এর। তো আমরা যে এক্স গুলো আছে এক্স গুলাকে থিটায় কনভার্ট করব। তা আমরা এখানে দেখতেছি যখন এখানে নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট, উপরে যেটা থাকে ওটা হচ্ছে আপার লিমিট। তো এক্স এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1। তো আমরা এখানে কি পাচ্ছি, এক্স ইজ ইকাল টু সাইন স্কোয়ার থিটা ধরছিলাম। তো এক্স এর জায়গায় একবার যদি 0 বসাই তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকাল টু 0। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো যখন এক্স ইজ ইকাল টু 0 তখন থিটা ইজ ইকাল টু 0। তারপর এটা হচ্ছে গেছে একটা। তারপর হচ্ছে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তারপরে হচ্ছে সাইন থিটা ইজ ইকাল টু রুট 1 মানে হচ্ছে 1। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। হ্যাঁ সাইন 90 ডিগ্রি বা π/2 এর মান হচ্ছে 1, সুতরাং থিটা ইজ ইকাল টু π/2। তো যখন এক্স এর মান 1 তখন থিটা ইজ ইকাল টু কি, π/2। আমরা এই ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিসই করব। এখানে আমাদের সূত্রটা আছে এক্স এর, সূত্রের মধ্যে চলক আছে এক্স, তবে আমাদের প্রশ্ন দেওয়া আছে থিটাই। তো আমরা এক্সটাকে থিটায় কনভার্ট করে নিব। আমরা এখানে এক্সটাকে থিটায় কনভার্ট করার জন্য এক্স এর জায়গায় সবগুলাকে জেড দিয়ে কনভার্ট করব। আর এখানে এক্স এর ক্ষেত্রে দেখছি লোয়ার লিমিট 0 আর হচ্ছে আমরা এখানে এক্স কে থিটা দ্বারা কনভার্ট করব। এখানে এক্স এর ক্ষেত্রে দেখছি লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তো এক্স এর সময় যখন লোয়ার লিমিট 0 ছিল থিটার ক্ষেত্রে লোয়ার লিমিট 0 পাইছি, এক্স এর আপার লিমিট 1 আর থিটার ক্ষেত্রে আপার লিমিট পাইছি π/2। তো এখানে লিমিটটা তো বসাই দিছি। এবার এক্স এর জায়গায় কি বসাবো, আমরা এক্স ইজ ইকাল টু ধরছিলাম কি সাইন স্কোয়ার থিটা। তো এখানে যে এক্স আছে আমরা এক্স এর জায়গায় কি লিখবো, এক্স এর জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখবো। তারপর এখানে পাওয়ারে m-1 আছে, ওইটা m-1 লিখবো। তারপর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স। হ্যাঁ 1 মাইনাস এক্স এর জায়গায় আমরা কি লিখবো, এক্স ইজ ইকাল টু সাইন স্কোয়ার থিটা পাইছিলাম, তার মানে এক্স এর জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখবো। আর এখানে পাওয়ার আছে n-1 আর এখানে আছে dx। আমরা dx ইজ ইকাল টু কত পাইছি, 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো dx এর জায়গায় আমরা কি লিখবো, আমরা লিখবো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কাজ শেষ। আমরা কি করছি, আমরা এখানের মধ্যে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে থিটাই, আর আমরা সূত্র ইউজ করতেছি এক্স এর। তো আমরা যেগুলো এক্স আছে ওই এক্স কে থিটা দ্বারা কনভার্ট করছি। তো এরকম চলক পরিবর্তন করা যায়। হ্যাঁ চলক হচ্ছে এক্স এর জায়গায় থিটা ইউজ করা যায়, তবে থিটা মানে চলক চেঞ্জ করতে হলে এখানে লিমিটের মানেরও পরিবর্তন করতে হয়। তো আমরা আমাদের সূত্রের মধ্যে যে চলক আছে আর কি, সূত্রের চলক এক্স কে থিটা দ্বারা রিপ্লেস করছি, তবে রিপ্লেস করতে গিয়ে আমরা এখানে যে লিমিটের মানেরও চেঞ্জ করছি। তারপর আমরা জাস্ট এখানে ভিতরে সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তো এখানে আছে স্কোয়ার, এই 2 এর সাথে মানে স্কোয়ারের সাথে উপরের পাওয়ার যেটা আছে এটা গুণ হবে, তার মানে সাইন 2m মাইনাস 2 থিটা। আর হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি, কস স্কোয়ার থিটা।
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার থিটা, তারপর হচ্ছে পাওয়ারে n মাইনাস 1 আছে, টু সাইন থিটা। এখানে সাইনের উপর পাওয়ার কোনো কিছু না থাকা মানে কি আছে, 1 আছে, ওই জন্য সাইন টু দি পাওয়ার 1 থিটা। কসের উপরও কোনো কিছু না থাকা মানে পাওয়ার 1 আছে, ওই জন্য কস টু দি পাওয়ার 1 থিটা, তারপর ডি থিটাতে ডি থিটার মতো রেখে দিছি। তো আমরা এখানে লিখবো ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এখানের মধ্যে সাইনের পাওয়ার আছে 2 টু দি পাওয়ার 2m মাইনাস 2, আর এখানে হচ্ছে সাইনের পাওয়ার আছে 1। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ওই জন্য পাওয়ার যোগ করে দিব। সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 2, এটার সাথে এদিকের পাওয়ার 1, এটা যোগ করে দিব, তারপর আসতেছে থিটা। তারপর হচ্ছে আমরা এখানে জানি cos 2 এর সাথে এই পুরোটা গুণ করে দিব, cos 2n মাইনাস 2, আবার এখানে আছে cos এর পাওয়ার 1, তো ওই জন্য প্লাস 1, একসাথে লাইন একটাই পড়ছি, থিটা। তারপর হচ্ছে এখানের মধ্যে এটাও গেছে জাস্ট 2 ডি থিটা, এটা বাকি আছে। তো এখানে যেটা ধ্রুবক আছে কনস্ট্যান্ট 2, এই 2টাকে আমরা এদিকে সামনে নিয়ে আসতে পারি, তো 2টাকে সামনে নিয়ে আসছি। ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে সাইন টু দি পাওয়ার কতটাকে 2m মাইনাস 1 থিটা, আর এখানে থাকে cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা, আর এখানে শুধু ডি থিটাই থাকে। তো আমাদের এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কি ম্যাথ। বাট এখানে আমরা আর একটা জিনিস করব, এখানে যেটা পাওয়ার আছে 2m মাইনাস 1 আর 2n মাইনাস 1, এগুলোকে আমরা ধরে নিব। ধরি 2m মাইনাস 1 ইজ ইকাল টু পি। এখানে পাওয়ার পি আছে, ওই জন্য পি ধরবো, আর একটা হচ্ছে এখানে পাওয়ার কিউ আছে, ওই জন্য কিউ ধরবো। তো এখানের মধ্যে যেটা আমরা পিছনের পেজে না যেখানে আছে ওখানেই দেখাই, আমরা এখানে দেখতেছি সাইনের পাওয়ার কত আছে। সাইনের পাওয়ার আছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে আমরা কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি সাইনের পাওয়ার আছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। আর এখানে সাইনের পাওয়ার আছে কত, পি। তো ওই জন্য আমরা সাইনের পাওয়ার যেটা আছে 2m মাইনাস 1, ওইটা ইজ ইকাল টু পি ধরবো। তারপরে হচ্ছে সাইনের পাওয়ার 2m মাইনাস 1 আছে, ওই জন্য আমরা 2m মাইনাস ইজ ইকাল টু পি ধরবো। আর কজের পাওয়ার আছে কত, 2n মাইনাস 1। কজের পাওয়ার আছে 2n মাইনাস 1, এটা ইজ ইকাল টু এখানে কজের পাওয়ার আছে কিউ, ওই জন্য আমরা কিউ ধরবো। তো এটা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, 2m ইজ ইকাল টু থাকে p প্লাস 1, তার মানে m ইজ ইকাল টু থাকে p প্লাস 1/2। এখানের ক্ষেত্রেও সেম, 2n ইজ ইকাল টু থাকে কিউ প্লাস 1, তো n ইজ ইকাল টু থাকে কিউ প্লাস 1/2। তার মানে এখানে একটা m এর মান পাইছি আর একটা n এর মান পাইছি। আমরা এখানের মধ্যে 2m মাইনাস 1 ইজ ইকাল টু যেটা পি ধরছি ওটা এখানে বসাই দিব, 2 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন। তো তারপর হচ্ছে এখানে 2m মাইনাস 1 আছে, এখানে 2m মাইনাস 1 ইজ ইকাল টু পি ধরছি, ওই জন্য হচ্ছে পি থিটা। আর এখানে কসটা তো কস লিখবো, লিখার পরে 2n মাইনাস 1 আছে, আর হচ্ছে 2n মাইনাস 1 ইজ ইকাল টু হচ্ছে কিউ, তার মানে হচ্ছে কস টু দি পাওয়ার কিউ থিটা, তারপর হচ্ছে ডি থিটা। আমরা এখানে এই লাইনটা যদি পিছনের পেজে লিখি, আমাদের এদিকে কিন্তু বিটা mn আছে। এখানে কিন্তু বিটা mn দিয়ে সমান দিয়ে আমরা বাদ বাকি সবগুলো শুধু সমান দিয়ে লিখছি, বিটা mnটা কিন্তু আর লিখি নাই। বিটা mnটা কিন্তু এদিকে সবখানেই হবে। তাহলে আমরা এদিকে বাম পাশে কি পাচ্ছি, আমরা বাম পাশে পাচ্ছি বিটা mn, সরি এখানে n হবে বিটা mn, আর হচ্ছে এদিকে কি পাচ্ছি, বিটা mn ইজ ইকাল টু পাচ্ছি এটা 2 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin to the power p theta cos to the power q theta d theta। আর এদিকে m এর মান পাইছিলাম p প্লাস 1/2, n এর মান পাইছিলাম q প্লাস 1/2। আমাদের এই পৃষ্ঠার কাজ শেষ।
তো এটা হচ্ছে আমরা পিছনের পেজ থেকে যেটা পাইছিলাম ওটা লিখছি। আমরা পিছনের পেজ থেকে পাইছিলাম বিটা এম এন ইজিক্যাল টু 2 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা। এটাকে আমরা যেটা পাইছি ওটাকে 1 নম্বর সমীকরণ দিব। আর এখানের মধ্যে এম এর একটা মান পাইছি এটা, এন এর একটা মান পাইছি এটা। তো আপাতত আমরা এতটুকু পর্যন্ত আছি। এখানে যে সমীকরণটা পাইছি ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিছি। তারপর এখানে এম ইজিক্যাল টু পাইছি এটা, এন ইজিক্যাল টু পাইছি এটা। তা এখানে আমরা বিটা এম এন ইজিক্যাল টু এটা পাইছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, বিটা এম এন এর আরেকটা সূত্র আছে, আমরা জানি বিটা এম এন ইজিক্যাল টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এটা হচ্ছে বিটা এম এন এর আরেকটা সূত্র। তো আমরা এখানে এম ইজিক্যাল টু যেটা পাইছি আর এন ইজিক্যাল টু যেটা পাইছি ওটা এখানে বসাই দিব। এম আর এন এর যে মান ওই মানগুলো এখানে বসাই দিব। তো আমরা বিটা এম এন এর জায়গায় বিটা এম এর মান কত পাইছি p+1/2, এন এর মান কত পাইছি q+1/2। তো আমরা এখানে যদি আমরা হচ্ছে এখানে প্রথমে এই যে পিছনের পেজে যেটা লিখছিলাম লাস্টের লাইন বিটা এম এন ইজিক্যাল টু এইটা যেটা পাইছে লাস্টের লাইন ওইটাকে 1 নম্বর সমীকরণ দিছি। আবার আমরা জানি বিটা এম এন এর আরেকটা সূত্র আছে, ওটা হচ্ছে এটা। তো এখানে এম এর জায়গায় এম এর মান আর এন এর জায়গায় এন এর মানটা বসাই দিব। এখানেও সেম, এম এর জায়গায় হচ্ছে এম এর মান, এন এর জায়গায় এন এর মানটা বসাই দিছি। তারপরে নিচে হচ্ছে পি এম প্লাস এন, এটা হচ্ছে p+1 মানে প্রথমে এম এর মান যোগ তারপর হচ্ছে এন এর মান যোগ। আর এখানে একটা গামা আছে। এদিকে অবশ্য লাইন একটাই করে ফেলি আমি, একই লাইন বারবার না লিখে একসাথেই লিখে ফেলি। তো এখানে যেটা নিচে আছে এটা যদি যোগ করে যদি লসাগু নেন তাহলে দাঁড়ায় p+q+2 ডিভাইডেড বাই 2 গামা। তার মানে আমরা এখানে কি পাইছি, আমরা এখানে পাইছি বিটা এম এন সমান বিটা p+1/2 q+1/2 ইজিক্যাল টু p+1/2 q+1/2 divided by p+q+2 divided by 2। আমরা এখানে বিটা এম এন ইজিক্যাল টু যেটা পাইছি ওটাকে 1 নম্বর সমীকরণ দিছি। আবার এখানে বিটা এম এন ইজিক্যাল টু যে মান বসাই যেটা পাইছি ওটাকে 2 নম্বর সমীকরণ দিছি। যেহেতু এখানে দোনোটাই যেহেতু বিটা এম এন তো জন্য আমরা 1 আর 2 নাম্বার থেকে পাই 1 আর 2 নং হতে পাই। আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এখানের মধ্যে প্রথমে পিছনের পেজ থেকে যেটা পাইছি বিটা এম এন ইজিক্যাল টু ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিছি। আবার এখানের মধ্যে আমরা বিটা এম এন ইজিক্যাল টু যেটা পাইছি ওটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। যেহেতু দুটোটা বিটা এম এন ওই জন্য আমরা এটা ইজিক্যাল টু এটা লিখতে পারি। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যেহেতু 1 আর 2 নং এর দুটোটাই বিটা এম এন এর মান তো জন্য আমরা বিটা এম এন কে বাদ দিয়ে জাস্ট মানগুলাই বসাই দিই 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা এটা লিখছি। তারপরে হচ্ছে p+1/2 আর একটা আছে q+1/2 আর একটা আছে p+q+2 ডিভাইডেড বাই 2। তো এখানে যেহেতু দুটোটা বিটা এম এন ওই জন্য আমরা বিটা এম এন কে বাদ দিয়ে জাস্ট এটা ইজিক্যাল টু এটা লিখছি। তো এখানে যেটা 2 আছে এটা হচ্ছে ওইদিকে নিচে গুণ করে দিলেই এটা নিচে এটাই গুণ আকারে আছে, ওটাই দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তারপরে আমাদের অ্যান্সার মিলে যাবে 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা। তারপর এখানে কি দাঁড়ায় p+1/2 q+1/2 আর এদিকে দাঁড়ায় এখানে যেটা গুণ আকারে আছে ওটা এদিকে নিচে ভাগ আকারে হয়ে যাবে। হ্যাঁ, p+q+2 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে গামা। তোমাদের এটা দেখাতে বলছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, এটাই আমাদের দেখাতে বলছিল, এটাই হচ্ছে অ্যান্সার। আমি যদি আরেকবার দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন দিয়ে বলছে যে দেখাও যে
গামা জিরো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইজ ইকাল টু এটা। সরি আমাদের এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা 2 হবে সামনে। এটা সমান এটা দেখাতে বলছে, তো আমরা এখানের মধ্যে করছি, করার পর আমরা পাইছি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, তারপরে হচ্ছে এটা সমান এটা আমাদের দেখাতে বলছে, দেখানো হলো। এখানে আসলে ম্যাথটা আসলে